ভগবান রূপে তাদেরকে মানা হয়, সেই কৃষকের কষ্টের ফলটাকে যারা দুষ্টামি, যারা কৃষি অংশ, যারা খারাপ, যারা মানসিকতা, তারা কৃষকের যে পরিশ্রমের ফলটাকে নষ্ট করার যে একটা চক্রান্ত। 2-3 মাসের আগে একটা ঘটনা আমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে, যিনি কৃষক আছেন, আজকে উনি পুরস্কার গ্রহণ করেছেন আমাদের মঞ্চ থেকে। উনি এবং আরেকজন কলকাতা থেকে যারা এক্সপার্ট ফিশ ফার্মিং, তারা শেয়ারে 2 জন মিলে প্রায় 13 কানি জমির মধ্যে তারা পুকুরের মধ্যে তারা মাছ চাষ করছে। কে বা কারা ওই পুকুরে বীজ ফেলে ওনাদের যে নিজের ক্যাপিটাল থেকে ইনভেস্টমেন্ট করে তারা মাছ চাষ করা, তারা মানসিকতা তৈরি করে তারা শুরু করেছে। ইভেন লোকেল থেকে যতবার তারা ওই পুকুর থেকে মাছ বাজারে নিয়ে মাছ বিক্রি করত, লোকেলদের জন্য একটা কন্ডিশন রাখা হতো যে লেস প্রাইসের জন্য লোকেলের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া হতো। কিন্তু ডেভেলপাররা তাদের লাখ লাখ টাকার যে ইনভেস্টমেন্ট করে তারা মাছ চাষ করেছেন, ওই পুকুরের বীজ ফেলে মাছটাকে মেরে ফেলেছে, পুকুরের মাছটাকে ধ্বংস করেছে। আজকে প্রতিকার আমরা যদি ওই পুকুর থেকে মাছ যদি আমরা প্রত্যেক দিনে আমরা বাজারে আমরা ক্রয় করার সুযোগ রয়েছে, আজকে ওই পুকুর থেকে মাছটাকে যেভাবে ধ্বংস করেছে, আমাদের হাট বাজারে লোকাল মাছ যেভাবে কৃষকরা বাজারে নিয়ে আসতো, সেই সংখ্যাটা কমে গেল। এবং ওই বাংলাদেশ থেকে বরফ মাছ খেতে হবে, অন্ধ্রপ্রদেশ থেকে বরফ মাছ খেতে হবে। শারীরিক দিক দিয়ে আমাদের সেই বরফ মাছগুলি আমরা যখন খেতে হবে, যখন খাই, তখন আমাদের শারীরিক বিভিন্ন কারণে আমাদের অসুবিধা দেখা যায়। সেটাই আমাদের রাজ্য সরকার, মাছ চাষি বলুন, যারা ধান চাষি বলুন, সবজি চাষি বলুন, আমরা গর্বের সাথে সেটা আমরা বলি, দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি যে আমাদের ত্রিপুরার আজকে দিনে দাঁড়িয়ে বিদেশকে আমরা নির্ভর করতে হয় না, অন্য রাজ্যকে আমরা নির্ভর করতে হয় না। প্রয়োজন আমাদের ত্রিপুরা থেকে সবজি অন্যান্য রাজ্যে কেনা বেচা হয়, প্রয়োজন আমাদের রাজ্যে বিভিন্ন আমাদের কৃষকের হাত থেকে বিভিন্ন সামগ্রী এইগুলি বহিরাজ্যতে আমাদের আমদানি হয়। আমি সেটাই আপনাদের সবাইকে